আজ আমরা এইচএসসি লেভেলে আরশোলার 3টা প্র্যাকটিক্যাল আছে। এই 3টা প্র্যাকটিক্যাল আজকে আমি তোমাদের দেখাবো। এই প্র্যাকটিক্যাল 3টা আমি প্রথমে বলে নিই যে নাম্বার 1 হচ্ছে মাউথ পার্টস অফ ককরোচ, নাম্বার 2 হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম অফ ককরোচ, আর 3 নাম্বার হচ্ছে স্যালাভারি গ্ল্যান্ড অফ ককরোচ। এই 3টা প্র্যাকটিক্যাল খুবই গুরুত্বপূর্ণ এইচএসসি লেভেলের জন্য। সেটা কিভাবে সুন্দর করে ভালোভাবে আমরা প্র্যাকটিক্যালগুলো দেখাতে পারি তোমাদের সুবিধার জন্য আমি আজ হেল্প করব। তো আজকে আমরা প্রথমে যে আরশোলা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। আমরা জানি এই আরশোলাটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের ইনসেক্ট শ্রেণীর। এর সাইন্টিফিক নেম হচ্ছে পেরিপ্লেনেটা আমেরিকানা। এগুলো এই আরশোলার প্রায় 26টি প্রজাতি সারা পৃথিবীতে পাওয়া যায়, তার মধ্যে 9টি প্রজাতি আমাদের বাংলাদেশে পাওয়া যায়। হ্যাঁ, এই আরশোলা যদি আমরা এর বাহ্যিক গঠনটা দেখি, প্রথমে তার মধ্যে দেখা যায় উপরে পৃষ্ঠীয় দেখে 2 জোড়া পাখনা থাকে, এই 1 জোড়া, আর ভিতরের দিকে আরেক জোড়া। হ্যাঁ, এরপর দেখা যাচ্ছে এই পৃষ্ঠীয় দিকে আমরা কতগুলো খণ্ডক দেখি। তবে এর পুরো দেহটাকে 3টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হেড, আরেকটা হচ্ছে থোরাক্স, আরেকটা হচ্ছে অ্যাবডোমিনাল। এই 3টা অংশে ভাগ করা হয়। এটা হচ্ছে হেড, এই অংশটা হচ্ছে পুরাটা হচ্ছে থোরাক্স, আর এইটা হচ্ছে অ্যাবডোমিনাল। অ্যাবডোমিনাল অঞ্চলে থাকে 10টি সেগমেন্ট বা খণ্ডক থাকে। থোরাক্স রিজিয়নে থাকে 3টি। টোটাল 13টি খণ্ডক আমরা আরশোলার দেখতে পাই। এরপরে আমরা সামনের দিকে একজোড়া অ্যান্টেনা দেখতে পাই। এরপরে এইখানে একজোড়া কম্পাউন্ড আই বা পুঞ্জাক্ষী। এরপরে নিচের দিকে অর্থাৎ আমরা 3 জোড়া ওয়াকিং লেগস দেখতে পাই। আর এর দেহ লালচে কাল বর্ণের দেখা যাচ্ছে অনেকটা। হ্যাঁ, এই এখন আমরা আরশোলার প্র্যাকটিক্যালের মধ্যে প্রথম যে প্র্যাকটিক্যালটা আমরা নাম বলেছিলাম সেটা হচ্ছে মাউথ পার্টস বা মুখপাঙ্গ। এই মাউথ পার্টসগুলো কীভাবে বের করতে হয় আজ আমি তোমাদেরকে দেখাবো। মাউথ পার্টস বের করার জন্য প্রথমে একটা আরশোলাকে আমাদের সেন্সলেস করে নিতে হবে। এরপর এই আরশোলা দিয়ে যখন আমরা কাজ করব তখন এর অঙ্কীয় দিকটাকে উপরের দিকে রেখে, হ্যাঁ, এরপর এর মাউথ পার্টসগুলো উন্মুক্ত করে আমরা একটা একটা করে এই পার্টসগুলো বের করব। তার আগে আমাদের একটু প্রিপারেশন আছে, সেটা হচ্ছে যে একটা স্লাইড নেব যার উপরে আমরা মাউথ পার্টসগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখব। স্লাইডের মধ্যে প্রথমে যে কাজটা করতে হবে, স্লাইডে গ্লিসারিন নিয়ে নিতে হয়। এরকম 1 ফোঁটা গ্লিসারিন নিয়ে এই গ্লিসারিনটা ভালোভাবে স্লাইডের উপর ঘষে নিব। এভাবে গ্লিসারিন নেওয়ার কারণ আছে। গ্লিসারিনটা এখানে রাখলে মাউথ পার্টসগুলো যখন আমরা একটা একটা করে স্লাইডের উপর রাখি তখন হয়তো অনেক সময় আমাদের ফ্যান ছাড়া থাকে, অনেক সময় ফ্যানের বাতাসে দেখা যায় মাউথ পার্টসগুলো উড়ে যায় বা নষ্ট হয়ে যায় বা চলে যায় এখান থেকে। আবার অনেক সময় দেখা যায় যে মাউথ পার্টসগুলো যখন আমরা এখানে একটা একটা করে রাখার সময় দেখা যায় যদি এখানে গ্লিসারিনটা থাকে তাহলে সুন্দরভাবে এটা আমরা একটা একটা করে স্থাপন করতে পারি। তো যাই হোক, গ্লিসারিন দেওয়ার পর আমরা মাউথ পার্টস ওঠাবো। মাউথ পার্টস ওঠানোর পূর্ব শর্তটা হচ্ছে যে মাউথ পার্টসগুলো কীভাবে উন্মুক্ত করা যায়। মাউথ পার্টসগুলো ভালোভাবে উন্মুক্ত করার জন্য আমরা এর অ্যান্টেনাটাকে ব্যবহার করতে পারি। অ্যান্টেনাটাকে ধরার একটা নিয়ম আছে, আমি জানি এক একজন এক একভাবে ওঠায়, তবে আমি যেভাবে দেখাবো এটা আমার মনে হয় সবচেয়ে ভালো বা সুবিধার হবে। সেটা হচ্ছে যে অ্যান্টেনাগুলোকে এভাবে ধরে, হ্যাঁ, এভাবে এই 2 আঙ্গুল দিয়ে ধরার পর এটা এই তর্জনী আঙ্গুলের উপরে এমনভাবে, হ্যাঁ, আমরা এটাকে রাখবো যাতে মাউথ পার্টসগুলো একদম ক্লিয়ার দেখা যায়। এরপর আমি বৃদ্ধাঙ্গুলে দিয়ে এটা চাপ দিয়ে এর গলার ভিতর চাপ দিয়ে মাউথ পার্টসগুলো আমার তোলার জন্য সুবিধা করে নেব। এখন একটা একটা করে আমরা মাউথ পার্টস উঠাবো। আমি তোমাদেরকে এই মাউথ পার্টসগুলো উঠানোর সময় প্রথমে যে মাউথ পার্টসগুলো উঠে প্রথম যে জোড়া মাউথ পার্টস আমরা উঠাবো, তো
তার মধ্যে প্রথমটা হচ্ছে মেগজিলা আমরা কীভাবে আইডেন্টিফাই করব? মেগজিলারি পাল্প দেখে। এই হচ্ছে মেগজিলারি পাল্প, এইটা হচ্ছে মেগজিলারি পাল্প। এই পাল্প দেখে আমরা মেগজিলারটা আইডেন্টিফাই করব। আমরা প্রথমে মেগজিলা ওঠানোর জন্য মেগজিলারি পাল্পের ধরে হালকা টান দিয়ে এর গোড়াটা দেখব। এটার 3টা গুরুত্বপূর্ণ অঙ্গের মধ্যে সবচেয়ে নিচে যেটা থাকে সেটার নাম হচ্ছে কার্ডোতে ধরে টান দিতে হবে। আমরা যখন মেগজিলা ওঠাবো আমাদের নিশ্চিত হতে হবে যে আমি মেগজিলাতে ধরেছি, কিন্তু মেগজিলার কার্ডোটা আমাকে খুঁজে বের করে। এই হচ্ছে মেগজিলার কার্ডোটা ধরে আমরা যদি উপরের দিকে টান দিই, এই চলে আসছে একদম কার্ডো সহ। এটাকে আমরা স্লাইডের উপরে রাখবো, এমনভাবে রাখবো ঠিক যেভাবে বইয়ে সাজানো আছে সেভাবে আমরা একটা একটা করে রাখবো। এরপর আমি যেটা ওঠাই সেটা হচ্ছে এই পাশের আরেকটা মেগজিলা রয়েছে, এটা ওই যে মেগজিলারি পাল্পের ধরে টান দিয়ে প্রথমে আমরা কার্ডোটা দেখে নিব। তারপর আমরা তার গোড়ায় ধরে উঠালাম। এই হচ্ছে দ্বিতীয় মেগজিলা। আর এটা সাজানোর নিয়মটা হচ্ছে মেগজিলারি পাল্পগুলো এই সার্কেলের বাইরের দিকে থাকবে সবসময়। এরপর আমি যেটা ওঠাবো সবচেয়ে বড় পার্টস, সেটার নাম হচ্ছে লেবিয়ামটার 3টা পার্টের মধ্যে নিচের দিকে যে পার্টটা থাকে সেটার নাম হচ্ছে সাবমেন্টাম। এর উপরে থাকে মেন্টাম, এটা হচ্ছে প্রিমেন্টামে লেবিয়াল পাল্প থাকে, এগুলো হচ্ছে লেবিয়াল পাল্প। আর এইটা হচ্ছে সাবমেন্টাম। এই সাবমেন্টামটা আমাদের চিনতে হবে। এই সাবমেন্টামের নিচ দিয়ে ফাইন ফোর্সের একটা মাথা ঢুকিয়ে আরেকটা মাথা উপরের দিক থেকে চাপ দিয়ে যদি আমরা সামনের দিকে টান দিই তাহলেই এই পুরো লেবিয়ামটা চলে আসবে। তাহলে এই হচ্ছে সাবমেন্টাম, এটা হচ্ছে সাবমেন্টাম। এই সাবমেন্টামের নিচ দিয়ে একটা মাথা ঢুকানোর পরে এখানে চাপ দিয়ে ধরে উপরের দিকে টান দিই, এই পুরো অংশটাই পুরোটাই চলে আসছে। এটাকে আমরা এইখানে 2 মেগজিলার মাঝখানে স্থাপন করবো এবং একটু নিচে রাখবো। এই মেগজিলার লেভেল থেকে সামান্য একটু নিচে রাখবো। এরপর আমাদের যেটা ওঠানোর পালা সেটা হচ্ছে হাইপোফেরিংস বা টাং যাই বলি না কেন, এটা থাকে লেবিয়ামটা উঠালে এটা স্পষ্ট দেখা যায়। 2টা ম্যান্ডিবলের সামনের দিকে থাকে বা উপজিহ্বাও আমরা এটাকে বলি। এইটা এই যে দেখা যাচ্ছে একদম ক্লিয়ার। এটাকে আমরা এটার গোড়ায় ধরে এইভাবে ধরে এমনভাবে টান দিব যাতে এটা এর গোড়ার দিকে ছিঁড়ে আসে। এটাকে খেচ করে টান দেবো, ছিঁড়ে আসছে। এটাকে এই আঙ্গুলের মাথায় নিয়ে এটাকে আমরা একদম সার্কেলের মিডিলে অর্থাৎ লেবিয়ামের উপরে আমরা এটা বসাবো। এইভাবে একটা করে সেট করব। এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্ত যে অঙ্গটি সেটার নাম হচ্ছে ম্যান্ডিবল আর কর্তনদার যাই বলে। এই ম্যান্ডিবল 2টা একসাথে লেগে থাকে। এই 2টার মাঝখান দিয়ে ফোর্সেপসের একটা মাথা ঢুকিয়ে 2টাকে আলাদা করতে হবে। এখন এই ম্যান্ডিবল যখন উঠাবো, ম্যান্ডিবলের গোড়ায় ধরে একটা পেছনে আবার সামনে চাপ দিলে এটা গোড়াটা লুজ হয়ে যাবে। এরপর এটাকে আমরা যদি গোড়ায় ধরে উপরের দিকে আস্তে আস্তে টান দিই, অনেক সময় মাসেল সহ চলে আসে। মাসেল সহ চলে আসছে, 2টা মাসেল সহ চলে আসছে। এখানে 2টা মাসেল থাকে, এটাকে রাখার জন্য এখানে 2টা মাসেল আছে। বাইরের দিকে হচ্ছে অ্যাবডাক্টর আর ভিতরেরটা হচ্ছে অ্যাডাক্টর পেশি বা অ্যাডাক্টর মাসেল। এই একটা আমরা ম্যান্ডিবল উঠলাম, এই পাশে আরেকটা ম্যান্ডিবল রয়ে গেছে, কিন্তু এইখানে আরেকটা পাতলা পার্টস দেখা যায় যেটাকে আমরা ল্যাব্রাম বলি। ল্যাব্রামটা যাতে একসাথে না আসে এই জন্য আমরা এই পাশের ম্যান্ডিবলের ঘুরায় ধরে পেছনে সামনে লড়াচড়া করে এটাকে লুজ করে নিলাম। এরপর আর ঘুরায় ধরে উপরের দিকে ধীরে ধীরে আমরা যদি টান দিই মাসেল সহ চলে আসছে। মাসেল সহ চলে আসছে। এইটাকে আমরা এখানে স্থাপন করব। ঠিক মতো বসো। আমরা যখন ম্যান্ডিবল 2টা রাখবো তখন খেয়াল রাখতে হবে ম্যান্ডিবলের যে দাঁতগুলো রয়েছে, টিথগুলো রয়েছে, সেগুলো যেন ভিতরের দিকে এইভাবে থাকে। মাসেল সহ চলে আসছে, অ্যাবডাক্টর এবং অ্যাডাক্টর মাসেল। এখন এইখানে সর্বলাস্ট যে 5টা রয়েছে সেটার নাম হচ্ছে
লেব্রামটা এখানে দেখা যাচ্ছে একদম পাতলা, সামনের দিকে। এটা আমরা এই জায়গায়, যে জায়গায় ভেঙে যায় এই জায়গায় আমরা ফোর্সেপস দিয়ে ধরে, হ্যাঁ, এভাবে ভাঁকা করে টান দিলে উঠে আসবে, অথবা কেচি দিয়ে যদি আমরা কেটে দিই তাহলেও আনা যাবে। আচ্ছা, আমি ফোর্সেপস দিয়ে ট্রাই করি। এভাবে ধরলাম, ধরে এবার একটা মুচুর দিয়ে উপর দিয়ে টান দিই, ছিঁড়ে চলে আসছে। আমরা প্রত্যেকটা পার্টস এভাবে আঙুলের মাথায় নিয়ে ঠিক মতো বসাবো, যেইভাবে পার্টসগুলো তার মুখের, আসলের মুখের চারদিকে বসানো থাকে, ঠিক সেইভাবেই আমরা এটাকে সেট করে নিব। এইভাবে সেট করার জন্য আলাদা নাম্বার থাকে। এই জন্য আমরা যদি এইভাবে সুন্দর করে সেট করে যদি আমরা টিচারকে দেখাই, তাহলে আমাদের মার্কিংটা ভালো হবে, নাম্বারটা ভালো আসবে। এই সুন্দর করে আমরা সাজালাম, ঠিক এইভাবেই সাজিয়ে আমাদের রাখতে হবে। এবং যখন আমাদের টিচার আসবেন বা এক্সটার্নাল আসবেন, তখন এইভাবেই আশা করব সবাই বোঝাতে পারবে প্রত্যেকটা পার্টস। তো আমি ঠিক যেভাবে দেখালাম, আমি এই কথাগুলো আবার রিপিট করছি। আমরা যখন মাউথ পার্টসগুলো উঠাবো, তখন প্রথমে একজোড়া ম্যাক্সিলার আছে, ম্যাক্সিলা উঠাবো একটা একটা করে। প্রথমে ডান পাশের ম্যাক্সিলাটা উঠাবো, পরে বাম পাশের ম্যাক্সিলা উঠাবো। ম্যাক্সিলা ওঠানোর বা চেনার নিয়মটা হচ্ছে ম্যাক্সিলারি পাল্প থাকে, পাল্পের ধরে প্রথমে আমরা হালকা করে টান দিব, যাতে আমরা এই ম্যাক্সিলারি পাল্পের নিচের দিকে যে অংশ ধরে আমরা টান দিই, যার নাম কার্ডোটা যেন আমরা ভালোভাবে খুঁজে পাই, এবং কার্ডোতে ধরে টান দিলে পুরো ম্যাক্সিলাটা চলে আসে পাল্প সহ। তবে আমরা কখনোই পাল্পের ধরে টান দিব না, তাহলে শুধুমাত্র পাল্পটা আসবে, কিন্তু পুরো ম্যাক্সিলাটা আসবে না। এইভাবে দুই পাশের ম্যাক্সিলা উঠাবো, এরপর লেবিয়াম উঠাবো। লেবিয়ামের 3টা পার্ট, এখানে নিচের দিকে থেকে সাবমেন্টাম, মাঝখানে মেন্টাম, উপরে প্রিমেন্টাম। সাবমেন্টামে নিচ দিয়ে একটা ফর্সেপের মাথা ঢুকিয়ে উপরের দিক দিয়ে চাপ দিয়ে উপর সামনের দিকে টান দিলে পুরা লেবিয়ামটা চলে আসে। এরপর আমরা হাইপোপেরিক্সটা উঠাবো, এরপর দুই পাশের 2টা মেন্টিকল, লাস্ট আমরা উঠাবো লেবনাম। এইভাবেই আমরা মাউথ পার্টসগুলো উঠিয়ে যদি এইভাবে সাজিয়ে দেখাই, আমাদের মাউথ পার্টসটা খুব সুন্দর হবে। হ্যাঁ, এইভাবে আশা করি সবাই উঠাতে পারবে। থ্যাংক ইউ।